আজকে তোমাদের সাথে আমি কোঠাম্বির বড়ি অর্থাৎ মারাঠিরা কোঠাম্বির বলে ধনেপাতাকে, সেই ধনেপাতার বড়ার রেসিপি শেয়ার করছি, যেটা মহারাষ্ট্রে বহুল প্রচলিত। মানে মহারাষ্ট্রে মারাঠিরা শুনেছি বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্সে ওরা এই রেসিপিটা আর কি প্রত্যেকে খেয়ে থাকে। আর গুজরাটেও এই রেসিপির প্রচলন আছে। মহারাষ্ট্র আর গুজরাটে শুনেছি এটা যে ওরা মার্কেটে ওরা যে কোঠাম্বির বড়ি সেল করে, সেই মার্কেটে বিক্রি হওয়া কোঠাম্বির বড়ি যেটা উইদাউট স্টিমার হয়, যেটা কুকিং প্রসেসের মাধ্যমে হয়, যেখানে জল যায় আর কোয়ান্টিটি ডাবল হয়ে যায়, যেটা ওরা মার্কেটে ওদের মানে আর কি সেল হওয়া এই রেসিপিটা। আর ওরা নিজেদের বাড়িতে যে রেসিপিটা করে কোঠাম্বির বড়ি, সেটা হচ্ছে স্টিমার দিয়ে। এবারে দেখো, আমি ভিন প্রদেশের রেসিপি যতবারই তোমাদের সাথে শেয়ার করেছি, সব সময় আমি চেষ্টা করেছি সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করার। এবার দেখো, সবার বাড়িতে তো স্টিমার নাই থাকতে পারে। যাদের বাড়িতে স্টিমার নেই তারা কি এই রেসিপিটা প্রিপেয়ার করবে না? যেরকম আমাদের বাড়িতে স্টিমার ছিল না, তো আমি কুকিং প্রসেসটা তোমাদের সকলের সাথে শেয়ার করেছি। আর একটা জিনিস, যেটা আমাদের বাঙালিদের ধোকার ডালনা কীরকম হয়, আমরা ভালো করে আগে কুক করে নিয়ে তারপরে আমরা আমাদের থালায় তেল দিয়ে তার ওপরে আমরা এই মিক্সচারটা দিয়ে সেটাকে ঠান্ডা করে কাট করে তেলে ভাজি, রাইট? ঠিক সেই প্রসেসে আমি এই কোঠাম্বির বড়ির রেসিপিটা শেয়ার করেছি। এখানে কোঠাম্বির বড়িতে যেটা, সেটা হচ্ছে অনেকটা ধোকার ডালনার মতো প্রসেসেই দেখিয়েছি। আর এখানে যেটা, সেটা হচ্ছে যে ঠান্ডা, আমি এখানে মানে পাখার নিচে ঠান্ডা করে নেওয়ার পরে আমি প্রায় আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। আমি এখানে 20 মিনিট পাখার নিচে ঠান্ডা করেছি মিক্সচারটাকে, তারপরে আধ ঘন্টা ফ্রিজে রেখে নর্মাল রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা করে নেওয়ার পর তারপর ফ্রিজ থেকে বার করে কাট করে আমি এই রেসিপিটা ফ্রাই করে শেয়ার করেছি। কুকিং প্রসেসে কোঠাম্বির বড়ি করার যেটা প্লাস পয়েন্ট, যেটা আমি দেখলাম, যে একদম পনির বা টোফুর মতো সফট হয়ে যায়। এবার স্টিমারে যখন হয়, স্টিমারে করলে যেটা হয় শুনেছি, জিনিসটা ডুবো তেলে ভাজতে হয় এবং অনেক বেশি ক্রিস্পি হয়। এবার বেসিক্যালি বর্ষাকালে এই রেসিপিটা মানে আর কি ভীষণই ভালো লাগে। বৃষ্টির সময় বাড়িতে গরম গরম বিকেলবেলা কোনো ফ্রাই। কিন্তু আমার মনে হলো যে শীতকালে আমরা যে ফ্রেশ ধনেপাতাটা পাই, সেটা কিন্তু সারা বছর, কিন্তু শীতকালে ধনেপাতার যে ব্যাপারটা সারা বছর কিন্তু সেই ব্যাপারটা থাকে না। যার জন্য আমি শীতকালেই ভাবলাম তোমাদের সাথে এই কোঠাম্বির বড়ির রেসিপিটা শেয়ার করি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর স্টিমার ছাড়া কিভাবে এই রেসিপিটা বাড়িতে তোমরা তৈরি করবে সেটাও তোমরা বুঝতে পারবে। আর এই রেসিপির সাথে আমাদের বাঙালিদের তৈরি ধোকার ডালনার অনেকটা সিমিলারিটিও পাবে। আর আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানিও তোমাদের কোঠাম্বির বড়ি কেমন লাগলো। আর হ্যাঁ, এখানে কোঠাম্বির বড়ির সাথে আমি চাটনি দেখিয়েছি, তার সাথে সাথে ওপরে ছকে ওরা অ্যাজ আ ছক যেটা ইউজ করে সেটাও কিন্তু আমি দেখিয়েছি। এই সমস্ত স্টেপগুলো আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখিয়েছি, যাতে কোঠাম্বির বড়ির স্বাদ তোমরা ডাবল থেকে আরও ডাবলভাবে পেতে পারো। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমায় জানাতে হবে। বাই।